গল্প শোনাতে চলে এসেছি। গল্পের নাম মায়ার জালে পাগল পাগলি। ডিজিটাল বসন্তের শুরুর সময়টা হবে আনুমানিক 12টা থেকে 2:30-এর মধ্যে। শুভ্রা যখন তার সোশ্যাল মিডিয়ার পেজে নতুন কোনো কবিতা বা ভিডিও আপলোড করে, সে আসলে খোঁজে একটু মানসিক শান্তি। হাজার হাজার লাইক তাকে সাময়িক আনন্দ দিলেও মনের ভেতরে শূন্যতা কাটত না। ঠিক তখনই সুমনের প্রবেশ। সুমন কোনো সাধারণ ফলোয়ার ছিল না। সে শুভ্রার কাজের ভুলগুলি ধরিয়ে দিত, আবার খুব সুন্দর করে উৎসাহও দিত। একদিন মাঝরাতে শুভ্রার একটা বিষণ্ণ পোস্ট দেখে সুমন ইনবক্সে লিখেছিল, সবাই তো আপনার হাসি দেখে হাততালি দেয়, কিন্তু আপনার বিষণ্ণতাটুকু আমায় দেবেন? আমি ওটা দিয়ে আকাশ নীল করতে চাই। শুভ্রা অবাক হয়ে ভাবল, স্ক্রিনের ওপরে থাকা এই মানুষটা কি করে তার মনের ভাষা পড়তে পারল? সেই শুরু হলো এক দীর্ঘ পথ চলা। ভার্চুয়ালের আড়ালে লুকানো বাস্তব সময়টা আনুমানিক হবে 2:30 থেকে 5টা। চ্যাট থেকে ভিডিও কল। শুভ্রা দেখল সুমন লোকটা একটু অদ্ভুত। বড় কোনো কর্পোরেট জব করলেও তার শখ হলো গাছ লাগানো আর পুরনো দিনের গান শোনা। অন্যদিকে শুভ্রা ছিল ভীষণ চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে পারত না। কিন্তু সুমনের গম্ভীর গলার শুভ্রার ডাকটা তাকে কেমন যেন শান্ত করে দিত। তাদের প্রেমটা চিরাচরিত সিনেমার মতো ছিল না। তারা একে অপরের খাতা হয়ে উঠল, যেখানে মনের সব না বলা কথাগুলো লেখা যায়। শুভ্রা বুঝলো সে সুমনের প্রেমে পড়েনি, বরং সে সুমনের কাছে নিজেকে খুঁজে পেয়েছে। সুমনও অনুভব করলো শুভ্রা ছাড়া তার দিনগুলো একঘেয়ে যান্ত্রিকতার নামান্তর। সেই অদ্ভুত নামকরণ পাগল ও পাগলি। সময়টা আনুমানিক হবে 5টা থেকে 7:30। একবার শুভ্রা খুব ছোট্ট একটা কারণে সুমনের ওপর ভীষণ রাগ করেছিল। অভিমান করে কথা বলা বন্ধ করে দিয়েছিল 2 দিন। সুমন তখন শুভ্রার বাড়ির ঠিকানায় একটা পার্সেল পাঠালো। ভেতরে ছিল একটা সাদা কাগজ আর একটা কাঁচের বয়াম ভর্তি চিরকুট। কাগজে লেখা ছিল পাগলি। রাগ কমিয়ে ওই বয়ামের চিরকুটগুলো রোজ একটা করে পড়িস, দেখবি রাগ জল হয়ে গেছে। শুভ্রা ফোন করে হেসে ফেলে বলল, তুমি একটা আস্ত পাগল, এসব করার কি দরকার ছিল? সুমন ওপার থেকে উত্তর দিল, হ্যাঁ, আমি তোর জন্য পাগল আর তুই আমার জন্য পাগলি, ব্যাস হিসেব মিলে গেল। সেই থেকে শুরু, তারা একে অপরকে আর নাম ধরে ডাকতো না। ফোনে সেভ করা নামগুলো হয়ে গেল পাগল আর পাগলি। তারা ঠিক করলো, এই দুনিয়ায় সবাই যখন খুব বেশি বুদ্ধিমান হয়ে একে অপরের ক্ষতি করছে, তখন তারা বরং একে অপরের জন্য একটু পাগলামি করেই জীবনটা কাটিয়ে দেবে। কঠিন সময় ও পরম আশ্রয়ের সময়টা আনুমানিক হবে 7:30 থেকে 9টার মধ্যে। মাঝখানে একবার শুভ্রা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তার বছরের পর বছর জমানো কাজ স্মৃতি সব মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। শুভ্রা কান্নায় ভেঙে পড়ল। তার মনে হলো তার অস্তিত্বটাই মুছে গেছে। তখন সুমন তাকে শান্ত করে বলেছিল, শুভ্রা, তোমার ভার্চুয়াল দুনিয়ায় হারিয়েছে তো কি হয়েছে, কিন্তু আমি তো হারাইনি। চলো নতুন করে সব শুরু করি। তোমার প্রতিটা শব্দের পাশে আমি থাকব। সুমন তার নিজের কাজের ফাঁকে শুভ্রাকে সাহায্য করতে শুরু করলো। সেই কঠিন সময়ে শুভ্রা অনুভব করলো, এই মানুষটা শুধু শব্দের জালে আবদ্ধ নয়,
সে বিপদের পরম বন্ধু। মেন্টরও মনের টান। সময়টা আনুমানিক হবে 10টা থেকে 2টো। সুমন আর শুভ্রার বন্ধুত্ব ছিল রূপকথার মতো। শুভ্রা সব সময় সুমনকে নিজের মেন্টর বা পথপ্রদর্শক হিসেবে মেনে চলতো। জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে শুভ্রা সুমন মুখাপেক্ষী হতো। দুজনের মনের মিল এতটাই ছিল যে একজনের অন্যজনের নীরবতা পড়ে নিতে পারত। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সম্পর্কটাও টিকল না। শুভ্রার জীবনের কষ্টগুলো যখন চরমে পৌঁছালো, তখন ওর মেজাজটাও খিটখিটে হয়ে গিয়েছিল। একদিন তুচ্ছ এক ঘটনা নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। দুশ্চিন্তা শুভ্রার ধৈর্য কেড়ে নিয়েছিল। সেই তিক্ত ঝগড়ার পর দুজনের অহংকার এমনভাবে বাধা হয়ে দাঁড়ালো যে কেউ আর কারোর খবর নেয়নি। দীর্ঘদিনের সেই মেন্টরশিপ আর আশ্রয় মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। বিদায় বেলার হাহাকারের সময়টা ছিল 3টে থেকে 6টা আনুমানিক। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়েছে, সুমন দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। পকেট থেকে ওষুধের একটা ফর্দ বের করে বলল, যাই রে, বাবার ইনসুলিন কেনার সময় হয়ে গেছে, দেরি করলে মা চিন্তা করবে। শুভ্রা ওকে বিদায় জানিয়ে চেয়ে থাকলো ওর যাওয়ার পথের দিকে। ওর কাঁধের ঝোলার ব্যাগটা যেন আজ অনেক বেশি ভারী মনে হচ্ছে, যেন সেখানে ওর সমস্ত না পাওয়ার স্বপ্নের বোঝা রাখা আছে। ভাবতে বসলাম, আমরা যে মানুষটাকে মেন্টর ভাবি, যার উপর নির্ভর করি, সেই মানুষটাও কত বড় একাকিত্বের পাহাড় বয়ে বেড়ায়। শুভ্রা জানতো না সুমনের জীবনে ঝড় আসবে, আর সুমন জানতো না সেই ঝড়ে ওর স্বপ্নের পালটা এমনভাবে ছেড়ে যাবে। জনসমুদ্রে সুমন হারিয়ে গেল, কিন্তু ওর সেই শেষ কথাগুলো আমার কানে বাজতে লাগলো। স্বপ্ন সবার জন্য থাকে না সুমন। কারোর জীবন শুধু দায়িত্ব পালনেই শেষ হয়ে যায়। যারা চিনেছিল একে অপরকে ইন্টারনেটের নীল আলোয়, আজ তারা এক বন্ধুত্বের সাক্ষী হয়ে রইল।